আসসালামু আলাইকুম। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন। আসসালামু আলাইকুম। সো আজকে আলোচনা করব যে আমি মনে করি যে এই বিশ্বে বর্তমানে নোবেল পুরস্কার পাওয়ার জন্য একমাত্র সিলেক্টেড ব্যক্তি হওয়া উচিত শেখ হাসিনা। নোবেল পাওয়ার আগে তো আর প্রেডিক্ট করা যায় না যে কে নোবেল পেতে পারে কে নোবেল পেতে পারে না, বাট শেখ হাসিনার ক্ষেত্রে এটি হচ্ছে একটি ভিন্ন। কারণ এই মুহূর্তে এই পৃথিবীতে একজন ব্যক্তি যদি নোবেল পুরস্কার পাওয়ার জন্য আনপ্যারালাল শান্তিতে, উন্নয়নে, অগ্রগতিতে, শান্তিতে বিশেষ করে নোবেল পুরস্কার পাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি থেকে থাকেন আনপ্যারালাল, সেটি হচ্ছে শেখ হাসিনা। কেন শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য? কেন শেখ হাসিনাকে নোবেল দেওয়া উচিত? আসুন দেখি। আচ্ছা, আপনি দেখেন, বিশ্লেষণ করেন যে বাংলাদেশের মতো একটি দেশ, যে দেশটাতে পৃথিবীর অন্য অন্য দেশ যদি আপনি বিবেচনা করেন, সেই দেশগুলোতে দেখবেন যারা মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে থাকে তাদেরকে মেরে ফেলা হয়েছে। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন জায়গায়, স্পেন এবং বিভিন্ন জায়গায় ল্যাম্পপোস্টের সাথে বেঁধে এই স্বাধীনতা বিরোধীদেরকে বা মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল তাদেরকে মেরে ফেলা হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা ভিন্ন। বঙ্গবন্ধু মাফ করে দিয়েছিলেন এবং সেই জন্য এই পরাজিত শক্তিরা এখনো এই বাংলাদেশে আছেন। এটা একমাত্র বাংলাদেশেই, এবং সব সময় এরা দেশের প্রতিটি উন্নয়ন, অগ্রযাত্রা এবং প্রতিটি কাজে এরা বিরোধিতা করে আসছেন এবং ধ্বংসাত্মক কাজ করে আসছেন সেই স্বাধীনতা ৭১ সালের পর থেকে। তারপরেও এই পরিস্থিতিতে শত প্রতিকূলতার ভাত ভেঙে শেখ হাসিনা কিভাবে এই দেশটাকে এত উন্নয়নের স্বর্ণ শিখরে কিভাবে নিয়ে গেছেন, এই জন্য পৃথিবীতে এমন কোনো শাসক আমি দেখি না, পৃথিবীতে এমন কোনো প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট আমি দেখি না যে বাংলাদেশকে শেখ হাসিনা যে জায়গায় নিয়ে গিয়েছেন এই প্রতিকূল পরিবেশ পরিস্থিতি থেকে পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, পৃথিবীর কোনো শাসক বা পৃথিবীর কোনো লিডার পারবে বলে আমি মনে করি না। এই জন্য আমি মনে করি যে শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়ার উচিত। আচ্ছা, আসুন আমরা দেখি, একটি জিনিস দেখি যে দেখেন ৫ই আগস্টের পরে এই ফ্যাসিস্ট সুৎখোর ইউনূস ক্ষমতা দখল করেছে। ক্ষমতা দখল করার পরে ১০০ দিনের ভিতরে সে কি করতে পেরেছে আপনারা শুধু এইটুকু বিশ্লেষণ করেন। দেখেন যে এই ১০০ দিনের মধ্যে এই ফ্যাসিস্ট ইউনূস কি ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছে? কাউকে কি শুধু ১ মেগাওয়াট বিদ্যুৎ না, কাউরে কি একটা হারিকেন কিনে, বাংলাদেশে কি একটা হারিকেন কিনতে পেরেছে ইউনূস? আপনি প্রমাণ দেখাইতে পারবেন যে কাউকে কোথাও ইউনূস একটা হারিকেন কিনে দিয়েছে? পারবেন না। কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে ১০০% বিদ্যুতায়ন করেছেন। তারপরে দ্বিতীয়ত আসেন যে আপনি বলেন তো, এই সারা বাংলাদেশে আপনি কোথাও বলতে পারবেন যে এই সুৎখোর ইউনূস একটি কাঠের ব্রিজ বা একটি বাঁশের ব্রিজ নির্মাণ করেছে? কোথাও একটা সাঁকো নির্মাণ করেছে কোনো খালে, বিলে, নালায়? কোথাও একটি সাঁকো নির্মাণ করেছে? আপনি দেখাইতে পারবেন? পারবেন না। কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে অসংখ্য পদ্মা সেতু থেকে নিয়ে বড় বড় সেতু, ব্রিজ, কালপার্ট, কর্ণফুলী টানেলের মতো অসংখ্য যোগাযোগ ব্যবস্থার জন্য অসংখ্য ব্রিজ নির্মাণ করেছে। তাই এই প্রতিকূল পরিস্থিতিতে যেখানে ১০০ দিন একটা দেশ চালাইতে পারে না সুৎখোর ইউনূস, সেখানে শেখ হাসিনা এই দেশকে ১৭ বছর শাসন করে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছেছেন। তাহলে অবশ্যই শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, নোবেল প্রাইজ দেওয়া উচিত। তারপরে আপনি আসেন যে সারা বাংলাদেশে আপনি বলেন তো, আপনি কি কোথাও প্রমাণ দেখাইতে পারবেন? কেউ কি বলতে পারবে? চ্যালেঞ্জ করে বললাম যে আমি কোথাও এই ইউনূস, স্বৈরশাসক ইউনূস কোথাও কাউকে একটা ঠেলা গাড়ি কিনে দিতে পেরেছে? কাউকে একটা ট্রাক, একটা টেম্পো কিনে দিতে পেরেছে? একটা সিএনজি কিনে দিতে পেরেছে বাংলাদেশে? পারে নাই। বাট শেখ হাসিনা বাংলাদেশে মেট্রো রেল সহ যে আধুনিক যোগাযোগ ব্যবস্থার যেই
ব্যবস্থা সেটি কিন্তু শেখ হাসিনা করে দিয়েছেন। তাহলে কেন শেখ হাসিনা, এই জন্যই বললাম যে শেখ হাসিনাকে বাংলাদেশে, পৃথিবীর ইতিহাসে একটা বিরল শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। আপনি বলেন তো, আরেকটা জিনিস বলেন তো, যে বাংলাদেশে আপনি কোথাও বলতে পারবেন যে কোনো রাস্তার মধ্যে এই সুৎখুর ইউনূস এক পাতি বা 100 মাটি ফেলতে পেরেছে? কোন রাস্তায় বাংলাদেশে কোথাও দেখাইতে পারবেন? চ্যালেঞ্জ করে বললাম, কেউ নজির দেখাইতে পারবেন? পারবেন না। একটা ইট কোন রাস্তায় এই ফ্যাসিস্ট ইউনূস লাগিয়েছে আপনি দেখাইতে পারবেন? কেউ দেখাতে পারবে? পারবে না। কিন্তু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে অসংখ্য রাস্তা নির্মাণ করেছেন, 4 লেন করেছেন, হাইওয়ে করেছেন, 6 লেন করেছেন মানুষের যাতায়াতের জন্য। এই কাজগুলো শেখ হাসিনা শত প্রতিকূলতার মাঝেও শেখ হাসিনা এগুলো করেছেন। এই পদ্মা সেতুতে ফান্ডিং বন্ধ করার জন্য বিশ্ব ব্যাংকের কাছে ইউনূস হিলারি ক্লিনটনকে দিয়ে এই ফান্ডিংটা বন্ধ করেছিল। তারপরেও শেখ হাসিনা এই পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করেছেন। তাহলে এই জন্য অবশ্যই শেখ হাসিনাকে আমি মনে করি যে নোবেল পুরস্কার দেওয়া উচিত। আরেকটি কথা বলেন তো আপনি, যে বাংলাদেশে, আপনি সারা বাংলাদেশে আপনি কোথাও দেখাইতে পারবেন এই 100 দিনের মধ্যে সুৎখুর ফ্যাসিস্ট ইউনূস ক্ষমতায় আসার পরে কোথাও একটি মুরগির খামার করতে পেরেছে? চড়ুই পাখির একটা খামার করতে পেরেছে? কোথাও দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। অথচ বাংলাদেশে শেখ হাসিনার আমলে কিন্তু সারা বাংলাদেশে অসংখ্য ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল। মানুষ ব্যবসা বাণিজ্য করেছে, আয় রোজগার করেছে, দেশ উন্নয়নের মহাসড়কে ছিল। তাই অবশ্যই এই জন্য আমি মনে করি যে শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। তারপরে আপনি যদি দেখেন, আপনি আরেকটা বিষয় আসেন, আপনি বলেন তো সারা বাংলাদেশে আপনি কোথাও কোনো জায়গায় আপনি দেখাইতে পারবেন যে এই ফ্যাসিস্ট ইউনূস একটি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠিত করতে পেরেছে? আমি বাদ দিলাম স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ের কথা বাদ দিলাম, সারা বাংলাদেশে কোথাও কোনো একটা কিন্ডারগার্টেন করতে পেরেছে? পারে নাই। অথচ শেখ হাসিনা সারা বাংলাদেশে দেখেন কত জায়গায় কতটি বিশ্ববিদ্যালয় করেছে, কত জায়গায় কতটি স্কুল কলেজ প্রতিষ্ঠিত করেছে, কত কলেজকে সরকারিকরণ করে দিয়েছে, 560টি মডেল মসজিদ করে দিয়েছে। আপনি দেখাইতে পারবেন? আপনি বলেন তো, এই ইউনূসকে আপনারা ধর্মের প্রতিনিধি বানিয়ে আজকে আপনারা তাকে নিয়ে সামনে নিয়ে আপনারা দেশ চালাচ্ছেন। আপনার যেখানে শেখ হাসিনা বাংলাদেশে 560টি মডেল মসজিদ নির্মাণ করেছে, বিশ্বের ইতিহাসে এটি বিরল ঘটনা। এমন পৃথিবীতে ইতিহাসে আপনি দেখাইতে পারবেন না এরকম 560টি মডেল মসজিদ একসাথে নির্মাণ করা হয়েছে। এটি শেখ হাসিনা করেছে। আর পক্ষান্তরে ইউনূসকে বলেন তো কোথাও একটি আপনার কি বলে গ্রামের ভাষায় ছনের গড় বা একটি মাটির গড়ে কোথাও একটি মসজিদ নির্মাণ করতে পেরেছে? পারে নাই। কিন্তু শেখ হাসিনা সেটা করেছে। তাহলে শেখ হাসিনাকে বিশ্ব শান্তির অগ্রদূত হিসাবে, মানুষের শান্তির, জীবনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। বাংলাদেশের ইতিহাসে একটি বিরল, এই পৃথিবীর ইতিহাসে একটি বিরল প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। এমন কোনো কাজ শেখ হাসিনা এই বাংলা, আপনি দেখেন যে পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন কাজ করেন তখন সেই দেশের প্রত্যেকটি মানুষ তাকে সহযোগিতা করে, সেই দেশের প্রত্যেকটি মানুষ তাকে সাহায্য সহযোগিতা করে, তার কাজের প্রশংসা করে, ওই দেশটা উন্নয়ন হয়। আর বাংলাদেশে এখনো এই 71-এর পরাজিত শক্তি সহ একটি বিশাল অংশ শেখ হাসিনার প্রত্যেকটি উন্নয়নের ক্ষেত্রে, দেশের প্রত্যেকটি উন্নয়নের ক্ষেত্রে এখনো বিরোধিতা করে চলেছে এবং সবসময় বিরোধিতা করেছে। তারপরেও সকল বিরোধিতা সত্ত্বেও, সকল বাধা বিপত্তি উপেক্ষা করেও শেখ হাসিনা আজকে দেশটাকে কোথায় নিয়ে গিয়েছিলেন? এটা কি পৃথিবীর কোনো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা বলেন কেউ কি পারবে? কোনো প্রেসিডেন্ট পারবে? আমি চ্যালেঞ্জ করে বললাম, একমাত্র শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের যেই কাউকে আপনি প্রধানমন্ত্রী করে দেন পারবেন না। যেটা ফ্যাসিস্ট ইউনূস, সুৎখুর মহাজন ইউনূস পারে নাই। একমাত্র শেখ হাসিনার পক্ষে এটা সম্ভব হয়েছে। কারণ এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, গড গিফটেড বঙ্গবন্ধু কন্যার কারিশমা। আপনি বলেন তো, এই বাংলাদেশে শেখ হাসিনা থাকতে কোনো হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে? হয় নাই।
কিন্তু এখন হচ্ছে। বাংলাদেশ থেকে হিন্দুদেরকে ভারতে বিতাড়িত করার একটা প্রচেষ্টা চলছে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে। আপনি বলেন তো যে বিশ্বের ইতিহাসে কোনো জায়গায় কোনো দেশকে আপনি দেখাইতে পারবেন যে 12 লক্ষ প্রায় মুসলমানকে, রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে শেখ হাসিনা, খাইয়েছে, তাদেরকে ভরণ পোষণ দিয়েছে, তাদেরকে খাইয়েছে, তাদেরকে লুক আফটার করেছে, শেখ হাসিনা করেছে। এই পৃথিবীর ইতিহাসে আপনাকে চ্যালেঞ্জ করলাম, এরকম একটি নজিরবিহীন ঘটনা আপনি দেখাইতে পারবেন? এরকম একটি মানবতাবাদী কাজ আপনি দেখাইতে পারবেন যে কোনো রাষ্ট্রপতি, কোনো রাষ্ট্রপ্রধান করেছে? দেখাইতে পারবেন না। এটি কে করেছে? একমাত্র শেখ হাসিনা করেছে, বঙ্গবন্ধু কন্যা করেছে। এই জন্য আমি মনে করি যে বঙ্গবন্ধু কন্যা হচ্ছেন এই বিশ্বের মধ্যে একমাত্র নেত্রী যিনি শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য আনপ্যারালাল, তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। 100 দিনের মধ্যে, যেখানে 100 দিন একটা দেশ চালাইতে পারল না ফেসিস ইউনুস্ট, এই দেশটাকে ধ্বংস করে দিল। মানুষের মনে আজকে প্রশ্ন, তাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে, তাদের জীবন জীবিকার কি হবে। আজকে সেই দেশটার মধ্যে 100 দিনের মধ্যে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সেই জায়গার মধ্যে শেখ হাসিনা 17 বছর দেশটাকে শাসন করে একটানা বাংলাদেশটাকে পৃথিবীর বুকে, পৃথিবীর মানচিত্রে একটি উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে এবং বাংলাদেশকে নিয়ে সারা বিশ্ব গর্ব করত, বাংলাদেশকে বলতো, শেখ হাসিনার প্রশংসা করত। সেই নেত্রী আমি মনে করি যে বাংলাদেশের নেত্রী হিসাবে, এই বিশ্বের একজন আদর্শিক নেত্রী হিসাবে, বিশ্বের মধ্যে একটি কারিশম্যাটিক লিডার হিসাবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নোবেল পাওয়া উচিত। এবং আমি মনে করি যে এই মুহূর্তে শেখ হাসিনার আশেপাশে কেউ নাই, আনপ্যারালাল ক্যান্ডিডেট হচ্ছে শেখ হাসিনা বিশ্বেতে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য। আশা করি ইনশাল্লাহ এই বিশ্বের যারা নোবেল পিস প্রাইজ কমিটি আছেন তারা সেই বিষয়টি বিবেচনা করবেন এবং তাদের নজরে আসবে এবং শেখ হাসিনা এই বিশ্বের ইতিহাসে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, এমন একটি প্রতিকূল পরিস্থিতি থেকে একটি দেশকে এই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার জন্য, এমন একটি বিরল নেতৃত্ব দেওয়ার জন্য শেখ হাসিনা অবশ্যই ইনশাল্লাহ নোবেল পুরস্কার পাবেন। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।